ভালো লাগছে আমাদের শিল্পী সমিতি থেকে এত সুন্দরভাবে একটা ইফতার পার্টির আয়োজন করেছে। আমাদের চলচ্চিত্রের সবাই সবাই এসেছে দেখতে পাচ্ছি, পুরোনো শিল্পী অনেকে এসেছে, নতুন যারা তারাও, তারপর আমাদের ডাইরেক্টর, প্রডিউসার, তারপর এখনকার শিল্পীরা, মানে টেকনিশিয়ান, সবাই সবাই এসেছে। আমি যত দেখতে পেলাম, আমার কাছে খুব ভালো লাগছে। এই কারণে মিলন মেলা 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 দেখলাম মোটামুটি আসছে। আর খুবই আনন্দের বিষয়, এত সুন্দর মেয়েতে আমাদের শিল্পী সমিতি থেকে ইফতার পার্টির আয়োজন করেছে। আমাদের শিল্পী সমিতির সবাইকে ধন্যবাদ দেওয়া উচিত, দিচ্ছি। আমিও আছি কার্যকরী পরিষদে। সবাই যে এসছে তাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এই যে সমিতির দাওয়াতে সবাই আসছে, আসা তো উচিত। আমরা তো চলচ্চিত্রের মানুষ, তাই না? চলচ্চিত্রের নায়ক এবিসিডি কারোর সাথে কারো দেখাও হয় না, তবে এখানে আসি যেমন ইফতার পার্টি সবাইকে ইনভাইট করেছে, সবাই মোটামুটি এসেছে। এমনি করে অন্য অন্য অনুষ্ঠানগুলো মনে করে আমাদের চলচ্চিত্র শিল্পী বা কলাকুশলী একসাথে হলে ভালোই লাগে। ছোটবেলায় যদি ছোটবেলার রোজা নিয়ে ছোটবেলার রোজা তো আমার নানা বাড়িতে আমি যখন বুঝতে শিখেছি তখন তো অনেক ঠান্ডা, তখন তো অনেক ঠান্ডার সময় রোজা হতো। আমার নানি মনে করেন যে ছোটবেলা উঠে রান্না করতো, তখনকার যুগে কিন্তু আপনার মফস্বলে গ্রামের মেয়েরা মহিলারা কিন্তু খেত না, রান্না করতে। আমিও চুলার কাছে বসে চুলা, এখন চুলা আছে, আমি যে রান্না করি কিন্তু গ্যাসও আছে, তো গ্যাসের চুলাও আছে, লাকড়ি আছে। তো চুলার যে একটা আগুনের তাপ ওটাও নিতাম। রোজা থাকতে চাইতাম, আমার নানি বলতো না রোজা থাকিস না, রোজা থাক। দুপুরবেলা ক্ষুধা লেগে গেছে, বললাম যে অনেক শীতের সময় রোজা হতো। আস্তে আস্তে আবার না কোথায় শীতের দিনে হবে। শীতের ছোটবেলার রোজাটা এটাই, রোজা থাকতাম কিন্তু সেদিকে তার সারাদিন থাকতে পারতাম না। দেখা গেল দুপুরবেলা আমার ভাত খেয়ে আপনি কি ইফতারি বানান, মানে কোনটা বানাতে ভালো লাগে? সব বানাতে পছন্দ। এবার তো বেশি ইফতারি বানিয়েছি অনেক কিছু দিয়ে, বেগুনি পেঁয়াজি আছে, আলুর চপ আছে। আর তো জানেন কিনা জানেন, ধনের পাতা আছে না, ওটা দিয়েও কিন্তু আপনার বানানো যায়, পাকোড়া বানানো যায়। তারপর আপনার লাউ পাতা দিয়ে পাকোড়া বানানো যায়, খেয়ে দেখবেন খুব টেস্টি লাগে। আমি বানাই তো মাঝে মাঝে। আমি সিনেমার ব্যাপারটা বলতে পারবো না, আমি তো সিনেমাতে এখন করছি না। ঈদে কোন সিনেমা আসছে আসলে আপনাদের আমি জানি না। আর ঈদের যেমন এখন তো রোজা সেটা নয়টা রোজা শুরু, মানে শেষ হলো আজকে। চলছে মোটামুটি আত্মীয় স্বজনদের কেনাকাটা, এটা সেটা করা। আমি দেশেও গিয়েছি, কালকে এসেছি, ওখানেও যেমন আমাদের আত্মীয়দের কাছে পাড়াপত্রী বেশি আছে, তাদের জন্য মোটামুটি একটা করে দিয়ে এসেছি। চলছে আর সিনেমা দেখতে যাওয়া হয়? হ্যাঁ, ওরকম সিনেমা অবশ্যই যায়। আমি প্রতি ঈদে কিন্তু সিনেমা দেখি। গত বছর তো কুষ্টিয়া যায় ছবি দেখছি, আমি কুষ্টিয়া হলে গিয়ে দেখছি। আমি গরম রাজবাড়ি ছিলাম, পরে ওইখান থেকে চলে গেছি কুষ্টিয়া, এখানে যে ছবি দেখেছি ভালো গিয়ে। আমার খুব ভালো লাগে ভালো গিয়ে ছবি দেখতে। রমজান পার করেছেন, আমরা দোয়া করি আপনি রমজান আসলে আপনার ইফতারিতে বা সেহরিতে কোন খাবারটি সব থেকে পছন্দের, যেটি না থাকলেই হয়? আসলে সেহরিতে যেমন আমি সত্যি কথা বলি, আমি অত হ্যাপি খেতে পারি না। আমি চিরা আছে, চিরা ভিজে খাই আর কিন্তু চিরার ভরা এটা খাই। কারণ আমি সাধারণত রাত্রেবেলা নর্মালি খাই হলো দুধ, মানে আমার অভ্যাস এটা, আমি হ্যাপি খাবার খেতে পারি না। তার জন্য যখন আমি ইফতার করি তখনও কিন্তু অতটা যে আপনার ভাজা আছে না, যত খাই না, তখনও কিন্তু খুবই নর্মাল খাবার খাই। শরবত খেলাম, আবার দই লাচ্ছি খাই। তারপরে আপনার সেহরির সময় আপনার চিরা ভিজা খেলাম বা একটু মানে যে রুটি খেলাম, এই ধরনের
যদি স্পাইসি আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমার বাসায় সবাই খাচ্ছে। মাঝে মাঝে ধরেন গরুর মাংস খাচ্ছে, মুরগির মাংস খাচ্ছে, তো মাছ টাছ আসলে মাছ আপনার রোজার বাসায় অতটা খাওয়া হয় না আসলে। দর্শকদের কি বলতে চান? আসলে দর্শকদের উদ্দেশ্যেই বলতে চাই, এই তো রোজা তো আজকে মানে শেষ হলো, আরো আছে রোজা সামনে। এই ঈদের জন্য সবাই রইল আমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ঈদের শুভমুখী করবেন, আশেপাশে যারা আছে তাদেরকেও একটু দেখবেন, তারা যেন করতে পারে, তাদের জন্য সহযোগিতা করবেন। আপনাদের ভালো থাকবে, সুস্থ থাকবেন। অনেকগুলো শিল্পী সমিতির লিখতে এবছরই শিল্পী সমিতির লিখতে হয়েছে। এর আগে কিন্তু আপনার সরাসরি আছেন, নতুন মুহূর্তের সাথে আপনি পার্থক্যটা কি দেখছেন? কোনো পার্থক্য নেই। ইফতার পার্টিতে আগেও এরকম আমাদের শিল্পী সমিতিতে কিন্তু সবসময় খুবই জাঁকজমক ভাবে হয়। সিনিয়র জুনিয়র সব শিল্পীদের আসে, আমাদের যে চলচ্চিত্রের টেকনিশিয়ান থেকে শুরু করে ডাইরেক্টর, প্রডিউসার সবাই কিন্তু একসাথে হয় আর কি। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আমাদের শিল্পী সমিতিদের থেকে কিন্তু এতটুকু কমতে রাখে না। হয়তো একটু ভুল ভ্রান্তি হইতে পারে, দেখা গেল দুজনকে ইনভাইট করছে, হয়তো 4 জন চলে আসলো, হয়তো খাওয়া দাওয়া একটু মানে করেন যে খেতে বা অনেক সময় নাও পাই অনেক সময়। তারপর আমি বলবো যে কিছু মনে করবেন না, এই যে একসাথে সবাই হয়েছে, দেখা হলো, সবার সাথে কুশল বিনিময় হলো, এটাও তো একটা বড় আনন্দের বিষয়। খাওয়া তো আমরা খাই, তাই না, কম বেশি আর কি। আপু, মানে বর্তমানে সরকারের কাছে কি প্রত্যাশা সিনেমা নিশ্চয়ই সরকার এলেন, অবশ্যই আমরা চলচ্চিত্রের মানুষ, আমরা তো চাইবো যে আমাদের চলচ্চিত্র ও উন্নতির কথা তো অবশ্যই তুলে ধরবো, যে আমাদের চলচ্চিত্র যেন উন্নতি হয়, আমাদের শিল্প সংস্কৃতি যেন অনেক ডেভেলপ হয়, অনেক উন্নতি হয়, অবশ্যই চাইবো এটা। ঠিক আছে, ইনশাল্লাহ ভাইয়া। একটা ওনার এইটা আপনার হেলাল ভাই, হেলাল ভাই ঠিক আছে। হ্যাঁ সিরাজ ভাই, ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।